সওয়ালের চাঁদই উকি দিয়েছে, ঈদ এসেছে ভাই, ঈদ এসেছে। সবাইকে ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। হাই গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম মাই চ্যানেল। সো আজকে নিয়ে আসছে আমার থার্ড ব্লগ। দেখুন আমার থার্ড ব্লগটি, আর থার্ড ব্লগটি করতে যাচ্ছি আমাদের পাশের এলাকায়। লেটস গো। আমার সাথে যারা আছে এরা যে সাজছে, ওয়াও, সব খালি ওয়াই। দাঁড়াও, সাজে নিয়ে দেখো, দাঁড়াও। মুরাদ আমার কাছে আমায় বাবাই দিছে বিয়া। ওয়াও, মাথা নষ্ট, পিস্তল গুলি করো। তাহলে এটা তুলে কি হবে? এটা তুলে কি করবো? এটা তুলে আপনি ইউটিউবে ছাড়বো। এই জি, তা তো ভালোই হয়েছিল। তো আপনি কিছু বলতে চান? হ্যাঁ, কিছু বলতে চান? হ্যাঁ বলতে চাই। কি বলতে চান? আমি বলতে চাই যে ঠ্যাঙ্গে ব্যথা লই আমি কি হর মামু, ঠ্যাঙ্গে ব্যথা হয়েছে কিসের জন্য? এত টলারে গেছে। ডলারে কি গেছে বুঝেই বলেন একটু, সবাই যেন বুঝতে পারে। বুঝাই আপনি আপনি করেন কি কি কাজ করেন? আমি তো জেলে। জেলে ও জেলে বলতে আর কি? ও জাল ভাই। জাল ভাই। হ্যাঁ। তো জাল মাছ টাছ পান? কি মাছ পান আপনারা? যে সময় যে মাছ হয়, ধর এই সময় ইলিশ মাছের সময় ইলিশ মাছ, আর চিংড়ি মাছের সময় চিংড়ি মাছ। তো এখন বান তো পায়ে ওই এই হইলে কেমন, কি হইলে পায়ে এটা? এটা লোহায় বাজ্য ফুট হয়ে গেছে। ও লোহায় বাজ্যে ফুট হয়ে গেছে। হ্যাঁ। তো সকলকে সচেতন করার উদ্দেশ্যে কি বলেন? বর্তমান দেশের যে পরিস্থিতি, এই পরিস্থিতি নিয়ে কিছু কথা বলতে চান? না এখন তুই কত কম না। বিয়ে শাদী করছেন আপনি? বিয়ে 3 গো হরছি, আর কি হরমু? তিনটে করছেন? আছে গগ্গ দুগ্গ আছে এখন। দুগ্গ আছে বর্তমানে? হ্যাঁ, ও, তো এখন কি দুগ্গ কি একসাথেই থাকেন এক বাসায় একবারে? এক বাসায় রাই আলহামদুলিল্লাহ। আরো একটা করতে চান? ইনশাআল্লাহ। কেন? কে একই দুগ্গ পোষায় না। দুগ্গ পোষায় না? তো পোষায় না মানে বুঝলাম না, একটু দুইজনের কষ্ট না, সংসারিক কাম কাজের কাজ অনেক না? অনেক মায়া লাগে আপনার? মায়া লাগে। ওই জন্য আরেকটা করতে চান? আরেকটা করতে বাচ্চা কাচ্চা কয়টা আপনার? 2 ঘরে 7 গো। আলহামদুলিল্লাহ, ভালো। দুইটার সাথে আরো কি পরিকল্পনা আছে নেওয়ার? ইনশাআল্লাহ এখন আর 4 গইলি ঠিক মতন হয়ে গেছে। 7 ঘর ও 11 ঘর? 11 গো, 3 সংসার 11 গইল ভালো হইবে। আমার শালি টেলি আছে, দেওয়া যাবে? আমার এই ভাগ্নে আছে বুঝছেন, আমার ভাগ্নে আছে, ভাগ্নে দেওয়া যাবে? আরে মারিয়া লাইবে। হ্যাঁ হ্যাঁ, এই যে মোটা তাজা আর লোসটা খালি আর গাড়ি ফেলাই লস কি পাও না ট্যাং? এই পায়ের উপরে তো লোস এই কয় নাকি লোস কয় না? এটা রান, এটা রান্ডি ফেলাইলো আর খবর থাকবে না, যেটা 3 ধরে দিয়ে দিবে। এই কথা কি সত্য ভাগ্নে? আমি তো জানি না। জানো না, দেখো না? তুমি এমআই দাও না, তারপর তোমার দেখাই দিব না। আসসালামু আলাইকুম, কেমন আছেন? জি ভালো আছেন? জি, আপনার নামটা জানতে চাচ্ছি। না দেখে নাম তো দেখা যাবে না, নাম শোনা যাবে। জি, কি নাম আপনার? আমার নাম হচ্ছে হাসান চৌধুরী। হাসান চৌধুরী? ও মাই গড, গুড। হাসান সিএডি। হাসান সিআইডি? আপনি আপনি কিভাবে সিআইডি বুঝলাম না আসলে, কোন সিআইডি? আমি এই যত রাষ্ট্র আছে না, হুম, এই পেডা নিয়ে আমি এই যত রাষ্ট্র আছে পৃথিবীতে, এই পৃথিবীতে যত আছে না, হ্যাঁ, এই হাসান সিএডি আর হাসান চৌধুরী আমি ঘুষ খাই না। ঘুষ খান না? কেন? কোন পদে কবেন? না আপনি সিআইডি ঘুষ খান না কেন? ঘুষ খান না? সবাই তো ঘুষ খায়, তো তো আপনি কেন ঘুষ খান না? হ্যাঁ, আমি ঘুষ খাই না। কি আমার কথা শোনেন না? হাসান সিএডি হ্যার চোখ দিয়ে পৃথিবীতে, হ্যাঁ, হ্যার ঘুষের দূর কথা, হ্যার আমার চেহারা দেখলো আর খাই না দেবো। ঘুষ খান না? পান তো খান? হ্যাঁ, পান খান? পান খাই, এটা হইলে আমার ব্যাপারে। পান খাই জায়গায় আমি যারা আমি জনগণের আমি খেদমত করি, অনুমতি লই। তাই? হ্যাঁ, তো এই রোজা- হ্যাঁ ছাড়া অনুমতি ছাড়া আমি কিছু কাজ কার অনুমতি ছাড়া এটা? আল্লাহ ছাড়া। হ্যাঁ, এই যেটা অর্ডার করে আমি সেই অবলম্বন পালন করি। ও আচ্ছা, আল্লাহ যেটা অর্ডার করে আপনাকে, কি আল্লাহ সরাসরি অর্ডার করে? হ্যাঁ, কি কয় আল্লাহ? বলে কি আপনাকে? বলে গে এই আমি কই যে এই রোজা মাস কেন আমি কাম করবো না, এই টোটাল কাম করি না, জি, এটা আমি পরিষ্কার করি, খেদমত করি না মানুষের। এটা হইলে হ্যাঁ ছাড়া আমি লেগে আমি কই যে তুই এই দেন আমি এই লেফটিন বলছি বেড়া এই রোজা মাসে লেফটিন পরিষ্কার করেন আপনি? হ্যাঁ আমি করি সব। এবার যে লেফটিন আগে বলে হ্যাঁ, সেখানে লোভ মিলে কিন্তু হ্যাঁ লাভ এটা হ্যাঁ এরকম যাবে যায় লেফটিন বলে যায় আমি লিফট করতে যায় না কাম যায় জাপানি বলে জাপানি বলে হ্যাঁ জাপানি বলে হ্যাঁ এই জাপানি বলে হ্যালো এখন হ্যাঁ হ্যালো হ্যাঁ আমি একটু বাজারে দেখে হ্যালো ভালো থাক না এই তো এটা একটু আগে বাজারে আচ্ছা, হ্যাঁ যখন হ্যাঁ কারে ফোন দিচ্ছে? আচ্ছা, কথাটা রাখি, সময় আছে একজন রাষ্ট্র কত
আমাদের সাথে কথা বলে আমরা চলে যাবো। হলো না আমার চোখ দিদি খারাপ, মুখ দিদি খারাপ, আমার লাগে চোখ তো বাতাইছি না, হলো না সাত দাম, হলো না লাদে, হলো না সে আসলে অনেক উত্তেজিত হয়ে গেছে, এখন আর তার সাথে কথা বলা যাবে না, এখন সে ভবের দেশে চলে গেছে। তো আমি যাচ্ছি এখন আমাদের সেই কাঙ্ক্ষিত জায়গা, তো চলুন না দেখুন, উপভোগ করুন। আমার সাথে আছে আমার এই ভাইগনা। ও সো ভাইগনা, কিছু বলো দর্শকদের উদ্দেশ্যে। তোমার নাম বলতে পারো ফার্স্টে? জি, আমি রিয়াজুল ইসলাম নাদিম। রিয়াজুল ইসলাম নাদিম। তুমি কি করো? লেখাপড়া ও আচ্ছা, কোন ক্লাসে পড়ো? এসএসসি পরীক্ষা। ও গুড। আসলে ভাইগনা খুব ভদ্রভাবে কথা বলতেছিল, সো এটাই বেটার, একটা মানুষ ভদ্র হওয়া খুবই প্রয়োজন। কি করতেছে এগুলা? আমাকে টিভিতে দেখানি হইবে। দর্শক, এই হচ্ছে আমাদের সেই চরাঞ্চলের মানুষের বসত বাড়ি। দৌড়ো কেন? এই জোতা রয়ে গেছে তো। এই হচ্ছে আমার বেয়াই। সো বেয়াই কিছু বলবে। বেয়াই, ভাত খাইছেন দুপুরে? রোজা কি ভাত খাই? ও আচ্ছা, রোজায় ভাত খান নাই? রোজা না রইলে খায়। আলহামদুলিল্লাহ বেয়াই ভাত খায় নাই, মাশাআল্লাহ, পেট তো ভালোই আছে। কিন্তু পেট ভালোই আছে, নাদুস নুদুস। আচ্ছা, আমার বেয়াই খুব রসিক মানুষ। সো বেয়াই একটা গান যদি বলতেন আমাদের দর্শক উদ্দেশ্যে, একটা গান বলতে পারবেন? হ্যাঁ, একটা গান বলেন। জি বলেন। বন্ধুরে কই পাব সখী গো, গুড। ও সখী আমারে বহলো না, আমার বন্ধু বিনে পাগল মনে বুঝাইলে বোঝে না। খুব চমৎকার, খুব চমৎকার। আমার খুব ভালো লাগছে গানটা। দর্শক, আপনাদেরও ভালো লাগবে। খুব ভালো লাগছে গানটা। আসলে সে এত সুন্দর গান পারে, যেটা জানা ছিল না। খুবই ভালো লাগছে। সো সবাই আমার এই ব্যয়ের জন্য দোয়া করবেন, তাই সে যেন আর গান চর্চা করতে পারে, আর বেশি বেশি করে যেন এটা একটু বাড়াতে পারে। ঠিক আছে। দর্শক, আমার বেয়াই হয়। সো বেয়াই কিছু বলবে। বেয়াই জান কই? বেয়াই কিছু বলবে। বেয়াই নাকি জোকারালাই ধরতে না। বেয়াই দাঁড়া। সে কিছু বলার জন্য নাকি বলতে পারবে না, তার জন্য নাকি সে পালাই গেছে আমাদের কাছ থেকে। সো আমরা চলে আসছি সে আমাদের কাঙ্ক্ষিত জায়গায়, এবং দেখুন, উপভোগ করুন। তো এই হচ্ছে নদী। আসলে এটা কি নদী বলে? বলেছেন নদীর ওপারে কি আছে? নদীর ওপারে সুন্দরবন। এই হচ্ছে আপনাদের সেই সুন্দরবন। যারা সুন্দরবন দেখতে চেয়েছেন বা দেখেননি কখনোই, এটা হচ্ছে সুন্দরবন এই নদী। সো এই নদীটা আপনাদের দেখাবো এখন। সুন্দরবনের নদী, প্লাস এখানে নদীর পরে সামনে যে জঙ্গল দেখতে পাচ্ছেন, গাছপালা, ওইগুলো সব সুন্দরবন। সো এই সুন্দরবনের ভিতরে আছে হরিণ, বাঘ, বিভিন্ন ধরনের জীবজন্তু, আরও সাপটা, বিভিন্ন কিছু আছে, সবাই জানেন। আসসালামু আলাইকুম আঙ্কেল, কেমন আছেন? আল্লাহ রাখছে ভালো। ভালো আছেন না? জি, আপনার বাড়ি এখানে? হ্যাঁ। ও আচ্ছা, আপনি কি করেন? আমি বুড়ো মানুষ, কি করবো? কি করেন আপনি? কি ওই কখন সুন্দরবনে গেছেন? না গেছি। আচ্ছা, এই সুন্দরবনে বাঘ, হরিণ, এগুলো আপনি নিজের চোখে দেখেছেন? বাঘ ওই লাগবে না, ওই হ্যাঁ। অতর সামনে দাঁড়িয়ে গেছে। মোরা বেন ওই 10টার সময়, হ্যাঁ। আমরা দৌড়তে 5 বছর আসছি। এই বাঘের পিছনে হাসছেন? আসছি কয়জনে। ও আচ্ছা, তো বাঘের দিয়ে আগে যে থালা দিয়ে একজন ঠিক করে। আঙ্কেলের কাছ থেকে শুনলাম সে বাঘের পিছনে অনেক কয়দিন? 6 ঘন্টা। 6 জন দৌড় হইছে। 6 জন ছিল। বাস না দা পাই যাই, আই যে বাস নাই। বাঘে খাই ফেলাইছে? বাঘে খায় না, খাইছে বাস ধরে। বান্দরে ভাত খেয়ে বলছে। সো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন ওই সমুদ্র, আর সমুদ্রের পরে যে আপনার গাছপালা দেখতে পাচ্ছেন, এগুলো সুন্দরবন। আর এই যে দেখতে পাচ্ছেন, এগুলো সুন্দরবনের গাছপালা। দেখুন, এরপরে সুন্দরবন শুরু। আমরা যাচ্ছি একদম নদীর পাশে, একদম নদীর পাড়ে যাচ্ছি। তো থাকুন, আমার সাথেই থাকুন। আমি ভাবছিলাম এটা নাকি বান্দর। সো এখানে সব বলতেছি এটা হনুমান, আমি আগে কখনো দেখি নাই, মেয়ে প্রথমেই দেখলাম। সো দেখুন।
আমাদের সাথে যে ছোট ভাই ব্রাদারকে দেখতেছেন, তারা খুবই অমায়িক মনের মানুষ, খুবই কোমল এবং ভালো মনের মানুষ। আমাকে খুবই সাহায্য করতেছে এখানে। আর আমার ভাইগনা আছে, উনিও ক্যামেরার পিছনে আছে। সো অনেক ভালো একটা ছেলে। সবাই দোয়া করবে যেন আমার ভাইগনার সুন্দর একটা বউ পায়, আমাদের সুন্দর একটা বেআইন হয়। বেআইন বলতে আর কি ভাইগনার ওই শাশুড়ি। তো এই যে আমি দেখতেছি এখন বর্তমানে আমি হ্যামোলিয়ানের বাসিওয়ালা হয়ে গেছি। সো আমার পিছনে অনেক লোকজন অলরেডি জমায়েত হয়ে গেছে। তো দেখতে থাকুন, আমার বেআই আছে সামনে। আর যাচ্ছি আমি একদম সমুদ্র পাড়ে। সো আসলে সমুদ্রটা দেখেই যাই, কারণ না দেখে গেলে তো এখানে আসার কোনো মানেই হয় না। এটা কি হে? আমার তো এইটা বলেশ্বরের নদীতে আমরা আছি। কি নদী? বলেশ্বর। আচ্ছা, একটু দূরে যাও তুমি। বলেশ্বরের নদী, বলেশ্বর যেটাকে বলে। আর কি হচ্ছে সুন্দরবন। দর্শক হচ্ছে সুন্দরবন দেখতে পাচ্ছেন, এখান থেকে পার হলেই সুন্দরবন। আমি তোর দেবো, ঠিক আছে? জানতে যাও। Bienvenidos a la cripta. Dame tu cosita, dame tu cosita, ay, dame tu cosita, dame tu cosita. করছে মজা দিই। এখন তারা আসলে যে যা পারে বলবে, কৌতুক গান যে যা পারে বলবে। ওকে, আসো। কথা বলবো না। তোমার নাম? একটা গান বলো। কেউ কথা বলবো না, একটা গান বলো। কি পারো কিছু বলো, কৌতুক। একটা কবিতা বলো। হ্যাঁ, আচ্ছা, কিছু পারে না, যাও বলবে। তুমি কিছু বলো। তোমার নাম কি? কিছু বলো, গান বলো একটা। বলো। হ্যাঁ, বলো, কথা বলো। কিছু বলো। ও পারে, তাই ও বলো, তুমি কিছু বলো। হ্যাঁ, তুমি বলো, কেনা পারে কিনা, পারে কিনা। ও পারে। গান গায় কে? কি করে? কি করে রাত্রে কি? তুমি একটা গান বলো। তুমি ওর যে গানটা কয় এইটা তুমি শুনছো? ও পারে না। আসলে দেখো তো, এটা গরু না মাছের কিছু হবে। আছে না? মাছেরও তো থাকতে পারে। আচ্ছা, তো আসো। যাওয়ার পথে এক সাপুরি বাড়িতে ঢুকে পড়লাম, তারপর যা ঘটলো তো নিজেরাই দেখুন। ওই তোমার কোনো ভয় ডর নাই শরীরে? সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে নেক্সট ব্লগে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আর হ্যাঁ, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল।